আমি একজন আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইকে জিজ্ঞাসা যদি করি আপনার ভগবানকে, মায়েরা খুব লক্ষ্য করবেন, কথা শুনুন, একটু মনোযোগ দেবেন। আমি বারবার বলছি যে কতটুকু যে কয়টি সময় আপনি বসে আছেন একটা কথা হলো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। বৌদ্ধ ধর্মাবলম্বী হতে গেলে অনেক আছে, ওনাকে জিজ্ঞাসা করলে তোমার ভগবানকে, সেই বলবে আমাদের গৌতম বুদ্ধই হচ্ছে আমাদের একমাত্র ভগবান। আচ্ছা, আপনি খ্রিস্ট ধর্মে যান, খ্রিস্টান ধর্মে গিয়ে জিজ্ঞাসা করো তোমাদের ভগবানকে, ওরা বলবে আমাদের ঈশ্বরের পুত্র হোক, ভগবান হোক, একমাত্র যীশু খ্রিস্টই আমাদের সর্বেসর্বা। গেল। আপনি আমাদের পার্শ্ববর্তী আমাদের মুসলিম ভাইদের জিজ্ঞাসা করো তোমাদের স্রষ্টাকে, তারা বলছেন আমাদের স্রষ্টা একজনে আল্লাহ, আর কোনো রব নেই। এই কথা যদি এখন আমি এখানে যারা আপনারা বসে আছেন, এখানে যারা বসে আছেন, যারা উচ্চশিক্ষিত আছেন, যারা ভালো জ্ঞানী আছেন, যারা সাধারণ ভক্ত আছেন, আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি একটু দয়া করে বলুন যে আমাদের ভগবান কে? বলবেন? বলুন এখন ভগবানকে কে বলুন আমাদের। কারণ ভগবান তো দুজন হবে না, ভগবান দুজন হবে না, স্রষ্টা দুজন হবে না, সৃষ্টিকর্তা একজনই হবে, একজনেই। সে কে বলুন দয়া করে, আপনারা বলুন যে আমাদের সৃষ্টিকর্তা কে? কারণ আমরা কীর্তনে আসলে, পাঠে আসলে মনোযোগ দেয় না কেন জানেন? কেন দিই না? কেউ যদি কোনো কৃষ্ণ ভক্ত আসে, শিবের ভক্ত বলবে যে আমার এই গানগুলো ভালো লাগছে, যদি একটু শিবের গান গাইলে ভালো লাগে। আর একজন কালী ভক্ত বলবে যে আরে সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে বেড়াচ্ছে, একবার কালী বলে দেখবো, ডাকবো না। আর কেউ আছে কি গুরু ভক্ত, সেই বলবে কি, হ্যাঁ সেই যদি ওই কৃষ্ণ কৃষ্ণ বলছে, আমার গুরুর নাম তো নিল না, আমার এগুলো ভালো লাগে না। আর কৃষ্ণ ভক্তকে দেখলে আমার গায়ে জ্বালাতন করে, আমার ভালো লাগে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ করে বেড়ায়। এই যে মতভেদ, কেউ বলছে আমার গুরু বড়, কেউ বলছে আমার ভগবান বড়, কেউ বলছে আমার পূজার আসন বড়। এইভাবে সকলে বড় হতে গিয়ে আমাদের সনাতন ধর্মকে আজকে জর্জরিত করে দিয়েছে। আর তার জন্য দায়ী হচ্ছে আমাদের মতো যারা ধর্মযাজক, যারা ধর্ম প্রচার করে বেড়াচ্ছে এরা। বলে কেন জানেন? আমাদের মতো কিছু যাজক আছে, আমাদের মতো কিছু ধর্ম প্রচারক আছে, যেগুলো জলের রূপ ধারণ করে, জলের মতো তারা বক্তব্য দেয়। ধর্ম প্রচার করতে গিয়ে যেই পাত্রে যায় সেই পাত্রে রং ধারণ করে। মা কালীর মন্দিরে গেলে মা কালীকে ভগবান বানিয়ে দেয়, বাবা ভোলানাথ মন্দিরে গেলে বাবা ভোলানাথকে ভগবান বানিয়ে দেয়, কৃষ্ণ মন্দিরে গেলে কৃষ্ণকে ভগবান বানিয়ে দেয়, সর্বত্র ভগবান বানিয়ে দেয়। সাধারণ মানুষ যাবে কোথায় বলুন তো? এবার সাধারণ মানুষ পড়েছে এক বিভ্রান্তে। তাই বলছেন সনাতন পড়েছে আজ বেড়ালে বিপাকে, আজ সনাতন পড়েছে আজ বেড়ালে বিপাকে, সনাতন পড়েছে আজ বেড়ালে বিপাকে। বলে বেদ শাস্ত্র মানে না কেউ, বেদ শাস্ত্র মানে না কেউ, বেদ শাস্ত্র মানে না কেউ, বেদ শাস্ত্র মানে না, গায়ের জোরে জ্বলতে থাকে। সনাতন করেছে আজ বিড়াল বিপাকে, সনাতন করেছে আজ বিড়াল বিপাকে। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? আমি আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন ছুড়েছি, উত্তরটা দেবেন আমাকে। আপনারা দয়া করে আমাদের ভগবানকে বলবেন। আপনাদের জানেন এই ভগবানকে? দেখুন, আমি একটু আগে যেটা বললাম, ওরা তিনজনে এক, ঠিক আছে, আর আমরা কি করছি
এখন আমি এতগুলো আপনার ভক্তরা আছেন, এত জ্ঞানী গুণীজন আছেন, আপনাকে একবারে বলতে পারছেন না কেন? ভগবানের নাম নিতে কি ভয় লাগে? শুনুন, যেই পুত্র পিতৃহীন, পিতৃ পরিচয়হীন, তাকে সাধারণ সমাজে তাকে গ্রহণ করে না, জানেন? যেই পুত্র পিতৃ পরিচয়হীন, পিতার নাম জানে না, আমাদের জগৎ পিতাটাকে, জগৎপতিকে, জগৎ গুরুকে, জগৎ সৃষ্টিকে